রবিবার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং বিভিন্ন জনমুখী ইস্যু নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার যুব কংগ্রেসের পদাধিকারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, আগামী 17 জুলাই দেরাদুনে অনুষ্ঠিত হতে চলা ছাত্র কি গুঞ্জ নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের ছাত্র যুব সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। নীলকমল সাহা আরও জানান, রাহুল গান্ধীর ওই অনুষ্ঠানকে ঘিরে ত্রিপুরা জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন কলেজের সামনে বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা তার বক্তব্য সরাসরি শুনতে পারেন। পাশাপাশি ছাত্র যুবদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আগামী দিনে একাধিক আন্দোলনমূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, যুব কংগ্রেস রাজ্যের ছাত্র যুবকদের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং শিক্ষা, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার ও জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আগামী দিনেও রাজ্য জুড়ে সংগঠনের কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ দেব ভানুজি এবং মনীষ শর্মাজির নির্দেশে আমাদের প্রত্যেক মাসেই স্টেট এক্সিকিউটিভ মিটিং ডাকা হয়, এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ মিটিং, এবং সেই মিটিংয়ে নানান রকম সিদ্ধান্ত এবং যুব কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেগুলো নেওয়া হয়। তো সেইভাবেই জুলাই মাসের 17-এর যেই মিটিং আমরা সেটা আজকে করছি, এবং আগামী দিনে যে আমাদের প্রোটেস্ট, আমাদের কর্মসূচি, আমাদের ডেভেলপমেন্টস, ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের সব রিপোর্ট সেগুলো আমরা নির্ধারণ করছি, এবং কীভাবে এই রাজ্যের যুবকদের আরও শক্তিশালী করে তোলা যায়, এই যুবকদের স্বার্থে কীভাবে যুব কংগ্রেস আরও সাহায্য করতে পারে, এই নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমাদের সামনেই রাহুল গান্ধীজি, আপনারা দেখেছেন যে ছাত্র এবং যুবকদের জন্য নানান রকম কর্মসূচি রাখছেন, এবং ছাত্র কি গুঞ্জ যে একটা কর্মসূচিতে 17 তারিখ দেরাদুনে জননায়ক রাহুল গান্ধীজি সেখানে প্রোগ্রাম রাখবেন, শত শত ছাত্রদের জন্য কথা বলবেন। সেই প্রোগ্রামকে ত্রিপুরাতেও আমরা কীভাবে বাস্তবায়ন করব সেটাকে লাইভ দেখাবো। আমরা ডিফারেন্ট কলেজেসের সামনে, স্কুলসের সামনে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং ব্লক ওয়াইজ আমরা সেই প্রোগ্রামটাকে নিয়ে যাচ্ছি। বৈঠকে কারা রয়েছে? আমাদের বৈঠকে আজকে আমাদের জেলা সভাপতি, স্টেটের জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ব্লকের এক্সটেন্ডেড কমিটি সবাই আছে। বিভিন্ন বিষয় নিয়ে আপনারা বিগত দিনে আন্দোলন করে আসছেন, কোনো আন্দোলন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা? হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি আন্দোলন কর্মসূচিতে যাচ্ছি। আর এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ এখন বললে সেটা আমাদেরকে সেই আন্দোলনকে রুখে দেওয়ার একটা প্রচেষ্টা প্রশাসনের তরফ থেকে হয়। যখন হবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হবে। খুব শীঘ্রই আমরা আবার রাস্তায় নামছি।